আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে একটা প্রশ্ন করেন যে ভাই আপনি ক্যাটনিয়াতে ইনভেস্টের কথা কেন বলেন, ইনভেস্ট করলে আসলে রিটার্ন আসার সম্ভাবনা কতটুকু, তাই না? তো কতটুকু সম্ভাবনা আমি জাস্ট আপনাদের মধ্যে একটা ডাটা তুলে ধরছি, ঠিক আছে? আপনারাই এটা জাস্টিফাই করবেন। ওয়াইজমান কি জাস্ট ছিল একটা সাপোর্টিভ প্রজেক্ট, এটা হচ্ছে ফ্লোকি বা এপকয়েনের একটা সাপোর্ট দিছে। ক্যাটনও কিন্তু একটা সাপোর্টিভ প্রজেক্ট, একই সাথে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ইভেন মোর পটেনশিয়াল। এটা কিন্তু ওয়াইজম্যানকে সাথে মোর পটেনশিয়াল। ওয়াইজম্যানকে যখন রিলিজ হয়েছিল একই কোম্পানিরই কিন্তু ক্যাটনিয়ায়, বুঝছেন? ওয়াইজম্যানকেটাই ক্যাটনিয়াটা রিলিজ করছে। তো ওয়াইজম্যানকের ইনিশিয়াল মার্কেট ক্যাপ ছিল 330 মিলিয়ন। তো 330 মিলিয়ন যদি আপনার ক্যাটনের মার্কেট ক্যাপ হয় ইনিশিয়াল, ঠিক আছে, পরবর্তীতে কমে যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। ইনিশিয়াল মার্কেট ক্যাপ যদি হয় তাহলে তার 10% কত? 33 মিলিয়ন। এখন যদি দেখেন এই 33 মিলিয়ন, ঠিক আছে, 33 মিলিয়ন, আর ইউজার আছে কত? 3,20,000। বাট সবাই কি এলিজেবল হবে? হবে না। এখন এই 3,20,000 আমি ধরলাম, আমি 2.5 লাখ ধরছি না, 1.5 লাখ ধরছি না। এখন যদি ধরেন 33 মিলিয়ন যদি 3,20,000-এর মধ্যে দেয়া হয়, কতগুলো অলরেডি তো বাদ পড়ে সেটা তো বলাই যায়। আর যারা টপ প্লেয়ার তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন আসতে পারে? ইভেন এটা 33 মিলিয়ন না, এটা 10% যদি 20 মিলিয়ন হয়, 15 মিলিয়ন হয়, ইভেন যদি 10 মিলিয়নও হয়, স্টিল 8 থেকে 15 গুণের বেশি রিটার্ন আসবে। বুঝছেন? আমি কিন্তু 33 মিলিয়নের কথা বলছি না। যদি এটা 15 মিলিয়ন 10 মিলিয়ন হয়, স্টিল 8 থেকে 15 গুণের বেশি রিটার্ন আসবে। কিন্তু আমি আপনাদেরকে কথা বলছি বলেন তো, আমি আপনাদেরকে বলছি যে 5 গুণের বেশি আসবে ইনশাল্লাহ, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না। কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট অলওয়েজ রিস্কি, বুঝছেন? এবার দেখেন এই 10%-এর টপ প্লেয়ার কারা? আপনি, আমি, আমরা। এখানে একটা বড় অংশ ইনভেস্ট হচ্ছে আমরা। এখন যদি বলে ক্যাটনিয়াতে আপনার টোটাল এখনো পর্যন্ত ফান্ড রেজ হয়েছে কত? টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে এটা $2 লাখ কাছাকাছি যাবে। বিনিময়ে আমরা 33 মিলিয়ন ফান্ড আমাদের কাছে আসবে, বা 33 না হয় সেটা যদি 20 হয়, 15 হয়, স্টিল আমাদের ইনভেস্টের সাথে 8 থেকে 15 গুণ বা তারও বেশি। বুঝছেন? এটা হচ্ছে একটা পটেনশিয়াল, এটা জাস্ট আমাদের সাজেশন। ডিসিশন হচ্ছে সম্পূর্ণ আপনার। এটা হচ্ছে আমার সাজেশন যে ভাই আপনার সামর্থ্য থাকলে ইনভেস্ট করেন, বাট ডিসিশনটা হলো সম্পূর্ণ আপনার। আপনি কখনোই, আমি বলবো না যে আপনি টাকা ধার করে এখানে মারেন, বুঝলেন? সামর্থ্য থাকলে কিছু অংশ ক্যাটনে খরচ করেন, কারণ এই ক্যাটনটা হচ্ছে আপনার টেলিগ্রাম বটের মধ্যে আমি বলবো যে ওয়ান অফ দ্য লাস্ট, বুঝছেন? এটা ফার্স্ট ইভেন লাস্ট, কারণ ম্যাক্সিমাম নেক্সট টাইমের প্রজেক্টগুলো আপনার টন ব্লক চেইনে আসবে। এটা কিন্তু টেলিগ্রাম ঘোষণা করে দিছে, বুঝছেন? টন ব্লক চেইনে আসবে। সো এই যে বিএনবি চেইনের আপনি লাস্ট যে প্রজেক্টটা পাচ্ছেন, আর এত বেশি পটেনশিয়াল, আপনি এখন দেখছেন যে সকল বড় গ্রুপে কিন্তু ক্যাটনে এটা শেয়ার করা হচ্ছে। শুধুমাত্র আমি আপনাদেরকে গোড়া মানে একদম শুরু থেকে পুশ করছি, আর কিন্তু কেউ করে নাই। ওরা কিন্তু রেফার নিয়ে স্টিল ছেড়ে দিবে। আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি পুশ করে যাচ্ছি, বুঝছেন? এখান থেকে 8 গুণ 10 গুণ বা তার বেশি রিটার্ন পাওয়া সম্ভব। বাট আমি স্টিল আপনাদেরকে বলছি যে না, আপনি সর্বোচ্চ 5 ধরেন, আর লিস্ট ধরেন 3, ঠিক আছে? 3 থেকে 5-এর মধ্যে, যেন আমরা পরবর্তীতে আশাহত না হয়। কারণ 8-10 গুণ রিটার্ন আসলে আমাদের কারোরই ক্ষতি নাই, কিন্তু আমরা কখনো এইভাবে ধরবো না, বুঝছেন? কারণ এটা কাইন্ড অফ আমাদের কাছে অলিক কল্পনার মতো হতে পারে। সো এটা আমরা কখনোই বলবো না। সো এজন্য বলি। আর অনেকে বলেন যে ভাই ইনভেস্ট করার শেষ দিন কবে? যতদিন না পর্যন্ত তারা স্ন্যাপশটের ডেট ঘোষণা করছে, ইভেন তারা স্ন্যাপশট যদি নাও নেয়, বুঝছেন? এরা এত বড় একটা প্রজেক্ট, বুঝছেন? আপনার স্ন্যাপশট নেওয়ার প্রয়োজন হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওরা ক্লোজ যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত আপনি অনায়াসে ইনভেস্ট করতে পারেন, বুঝছেন? এখন ইনভেস্ট করলে লাভ হচ্ছে কিনা, তখন ইনভেস্ট করলে লাভ হচ্ছে কিনা, এর উত্তর আমি ভাই কখনোই দিতে পারবো না, বুঝছেন? ইনভেস্ট আগে করছেন আর পরেও করছেন কি বলেন? 10 টাকা আপনি আজকে আমাকে দিলেন আর 10 টাকা কালকে আমাকে দিলেন, 10 টাকা কি 15 টাকা হয়ে যাবে না 20 টাকা হয়ে যাবে বলেন তো? 10 টাকা তো 10 টাকাই, বুঝছেন? যতদিন ডেট আছে, ঠিক আছে, যদি এরকম হয় যে আপনি ধার নিয়েছেন আমার 1 মাসের জন্য, 10 টাকা আজকে দিলেও 10 টাকা, 15 দিন পরে দিলেও 10 টাকা, বুঝছেন? এই আজকে করলে লাভ হবে কিনা, আমি এখন ঢুকলাম তো ঢুকেন না আপনি, আপনারা ঢোকার দরকার নেই, বুঝছেন? তো এটা জাস্ট আমার কাছে একটা পরামর্শ, বুঝলেন? আমি আপনাদের মধ্যে তথ্যটা তুলে ধরলাম, কারণ ক্যাটনিয়াতে টোটাল ফান্ড রাইজিং $2 লাখ বেশি কখনোই হবে না, বুঝছেন? ইভেন যদি হয় 2.5 লাখ হলো, সমস্যা কি? কিন্তু আমাদের জন্য ফান্ড কত? প্রায় 33 মিলিয়নের কাছাকাছি আসবে। না আসলে 15 আসুক,
তাই না? 10 আসুক, স্টিল আমরা 8 গুণের চাইতে বেশি পাবো। এখন বাকি সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের। আর একটা কথা মাথায় রাখবেন, ক্যাটনিয়ায় চলে গেলে কিন্তু আর আসবে না, বুঝছেন? সব প্রজেক্ট সবসময় সুযোগ নিয়ে আসে না, চলে গেলে আর আসবে না। আপনি যে ডিসিশনটা নেবেন খুব কুইক নেন, ভেবে চিন্তে নেন, বাট কুইক, ঠিক আছে?